অনুষ্ঠানের মেইন প্রধান অতিথি আমাদের আজকে যাকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি, আমাদের হরিবলদারকে আসন গ্রহণ করার জন্য আহ্বান। তার সাথে আজকে এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি, আমাদের এই স্টেশনের এই প্রাক্তন ওসি মহোদয় রঞ্জিত স্যারকে আসন গ্রহণের জন্য আহ্বান। তার সাথে আমাদের আরেকজন প্রাক্তন ওসি মহোদয় আমাদের সত্য থাকবো আসন গ্রহণের জন্য আহ্বান। এখন আমরা অনুষ্ঠানের প্রথমে রাকেশ আমাদের এই অনুষ্ঠানে সভাপতিকে ফুলের তোড়া এবং দিশা দিয়ে বরণ করবেন আমাদের এই অফিসের লিডিং ফায়ারম্যান নিতাই দাস। আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রধান হরিবলদার মহোদয়কে রিসা এবং ফুলের তোড়া দিয়ে গ্রহণ করবেন কৃষ্ণ সিং। আজকের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি আমাদের রঞ্জিত স্যারকে ফুলের তোড়া এবং দিশা দিয়ে বরণ করবেন সঞ্জিত দেব। এখন আমাদের বিশেষ অতিথি সত্যরঞ্জন স্যারকে ফুলের তোড়া এবং দিশা দিয়ে বরণ করবেন রামপ্রসাদ দত্ত। এবং তার সাথে আজকের এই বিদায়ী লগ্নে আমরা একটি স্মারকলিপি পড়ে শোনাবেন আমাদের এই স্টেশনের খুব ভালো উনি কথা জানেন, সব কিছু বলে ভালোভাবে জানেন, তার জন্য করিম চৌধুরীকে স্মারকলিপি পড়ে শোনার জন্য আমার
মেলাঘর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরের লিডিং ফায়ারম্যান শ্রদ্ধেয় শ্রীযুক্ত হরিবল দাস মহোদয়ের অবসর গ্রহণ উপলক্ষে সশ্রদ্ধ বিদায় অভিনন্দন। 1990 সালের 14 মার্চ উনি ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তরে শুভাগমন করে দপ্তরের মুখ সমুজ্জ্বল করেছিলেন। আজকের এই দিনে 2025 সালের একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে উনার অবসর গ্রহণের দিন। তাই আজ আমরা সকলে উনার সতীর্থ কর্মচারী হয়ে বেদনাতুর চিত্তে হৃদয়ে ভারাক্রান্ত মনে উনাকে বিদায় জানাতে সমবেত হয়েছি। যদিও আমাদের এই বিদায় আয়োজনে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবই নিজের আপন ভেবে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের সকলকে বরণ করে নেবেন। হে কর্মবীর, দীর্ঘ বছর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস এ নিষ্ঠার সাথে কাজ করে কর্মজীবন থেকে অবসর জীবনে চলে যাচ্ছেন। তাই বুক ভরা বেদনা নিয়ে আপনাকে বিদায় অভিনন্দন জানাতে সমবেত আমরা। হে বিদায়ী বন্ধু, আপনার ধ্যান গম্ভীর সৌম্য সুন্দর ব্যক্তিত্বের পরশে আমরা মুগ্ধ হয়েছি। আপনি ছিলেন দক্ষ সহযোদ্ধা, অভিভাবক এবং সংবেদনশীল দরদী ব্যক্তিত্ব। কর্মজীবনে প্রকৃত আপনজন ভেবে আপনাকে অনেক কথা বলেছি, হয়তোবা তাতে অন্তরে ব্যথা পেয়ে থাকবেন। আজ এই বিদায় বেলা আপনি ভুলে যান সেই ব্যথা, মুদের একান্ত আপন করে নেবেন, এই আমাদের প্রার্থনা। আপনার কর্মজীবনের স্মৃতি ধরে রাখবো মুদের হৃদয় পটে। হে মহান, আপনার নিরহংকার অনাড়ম্বর ভদ্র সমুজ্জ্বল জীবন, যা কর্মে মহান ত্যাগে মহিমাময়, বর্তমান সমাজে খুবই দুর্লভ। অনাবিল চরিত্রের যে অমূল্য ঐশ্বর্য আপনি সহকর্মীদের সম্মুখে স্থাপন করে গেলেন, তা আমাদের স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে। বিদায় বেলায় এই আয়োজন দিনে বেদনার অশ্রুবি মলিন আঁখি পরে টানিয়া হাসিব রেখা, কহি থাকো সুখে বিশ্ব পরে। ইতি শ্রদ্ধাবনত চিত্তে সকল কর্মচারীবৃন্দ, মেলাঘর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের সমস্ত কর্মচারীবৃন্দ, নমস্কার। এই সার্বজনীন তুলে দেওয়ার জন্য আমি স্বয়ং নিজে উজ্জ্বল কুমার চাকরি। এখন আমরা এই দিনে আমাদের এই মেলাঘর ফায়ার সার্ভিসে অনেক বছর যাবৎ আমাদের সাথে কাজ করেছেন। অনেক সময় আমরা ওনার সাথে খারাপ ব্যবহার করে থাকি। তার সাথে আমার ব্যক্তিগত এবং আমার সাথে তরফ থেকে ওনার কাছে আমরা ক্ষমা প্রার্থী স্বীকার করি। তার সাথে আজকে ওনাকে আমরা এই মেলাঘরের সকল স্টাফের তরফ থেকে আমরা ছোট্ট করে একটি উপহার আমরা ওনাকে তুলে দেব। সেই উপহারগুলি তুলে দেবেন আমাদের এই
আমরা জানি উনি এই ত্রিপুরা ফায়ার অ্যানিভার্সারির জন্য অনেক কাজ করেছেন। তার জন্য এই ছোট্ট ওয়ার্কগুলো আমরা বের করেছি। আমরা এটুকু করতে পেরেছি, আমরা আমাদের মন থেকে এতটুকুই আমরা করতে পেরেছি। আর কিছু আমরা করার এতটুকু ছিল না। তার জন্য আমাদের তরফ থেকে এগুলো ছোট্ট উপহার মনে করে একটু গ্রহণ করেছেন। আজকে আমরা এ থেকে উনি আমরা জানি এত বছর যাবৎ উনি এই আমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসে অনেক করেছেন। তার সাথে আজকে আমরা ওনার যে বিদায়ী লগ্নে কিছু আলোচনা করার জন্য আমাদের প্রাক্তন অফিসার স্যারকে কিছু বলার জন্য আমি আহ্বান করছি। উপস্থিত সভাপতি এবং উপস্থিত আজকে বিদায় লগ্নের পরিবার মহাশয় এবং প্রাক্তন সত্যরঞ্জন দাস অবস্থা কর্মীবৃন্দ, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই বিদায় লগ্ন পরিবার দাসের সঙ্গে আমিও বেশি দিন পাইনি, অল্প কিছুদিন পেয়েছি। যতটুকু পেয়েছি ততটুকুই আমার কাছে ভালোই লাগছে। তিনি সর্বসময় ডিউটির প্রতি ভালোই যেটা আমার অভিজ্ঞতা ছিল, ভালোই পরিচালনা করছেন। আজকের এই বিদায় শেষ লগ্নে আমি আশা করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, এই কর্মজীবনের শেষ মুহূর্তের অবসর বাড়ি ঘরে গিয়ে যেন সুখে দিন যাপন করতে পারেন। এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে। এখন এই বিদায় সভাতে কিছু আলোচনা করার জন্য আমাদের প্রাক্তন অফিসার সত্যরঞ্জন স্যারকে কিছু বলার জন্য মহতী সভায় উপস্থিত মাননীয় সভাপতি, মাননীয় প্রাক্তন ওসি শ্রী রঞ্জিত মৌলিক মহাশয় এবং আজকের এই বিদায়ী অনুষ্ঠানের যে তার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি, সেই অনুষ্ঠানে শ্রী হরিমোহন দাস মহাশয় উপস্থিত, মেলাঘর ফায়ার সার্ভিস স্টেশনের সমস্ত কর্মীবৃন্দ। আমি হরিমোহন দাস মহাশয়ের সাথে বেশি দিন চাকরি করতে পারেন, 2-2.5 বছরের মতো করেছি। ওনার সাথে পরিচয় হওয়ার পর কাজ করার মাধ্যমে অনেকে জানতে পেরেছি। উনি অফিসের দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট ছিলেন, সহযোগিতা নিয়ে উনি কাজ করেছেন। আমি অফিস পরিচালনা করার ক্ষেত্রে ওনার থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা পেয়েছি। আজকে বিদায় দিনে ওনার আগামী অবসরকালীন জীবন, এই জীবন যাতে ওনার সুখের হয়, শান্তি হয় এবং সুস্থ থাকতে পারে, এই আশা আকাঙ্ক্ষা জানিয়ে আমাদের ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন আমাদের এই স্টেশনের সিনিয়র ফায়ারম্যান কৃষ্ণ সিং। নমস্কার সবাইকে। উপস্থিত আমরা রিটায়ার্ড পার্সন মূল সিনিয়র রঞ্জিত স্যার মহোদয়, চৈত্র স্যার মহোদয়, আমরা অসীম মহোদয় এবং লিডিং ফায়ারম্যান পরিবল দাস, আমরা সবচেয়ে মূল সিনিয়র আজকে বিদায় লগ্নে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমরা যাতে সুস্থ থাকি, আমার গুরুদেব যাতে সুস্থ থাকি, যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। নমস্কার। এখন আপনাদের সামনে কিছু
বক্তব্য রাখার জন্য আমি করিম চৌধুরীকে আহ্বান করছি। উপস্থিত আমার সতীর্থ কর্মচারীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত প্রাক্তন আদি প্রাক্তন বর্তমান ওসি মহোদয় এবং যাকে নিয়ে আজকে আমাদের এই সভার আয়োজন, খুবই করুণাতুর বেদনাতুর মনে আজ আমরা এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করতে যাচ্ছি। তবে যাকে নিয়ে আমরা আজকের এই মূল অনুষ্ঠান, উনি আমাদের সাথে দীর্ঘ এত বছর চাকরি করেছেন। ওনার যে কর্মফলটা আমরা দেখেছি, উনি কখনো কারোর মনে তেমন কোনো আঘাত দিয়ে যাননি বা কারোর কাছে এমন কোনো কাজ করেননি যেটার দ্বারা তিনি পরে সমালোচিত হবেন। বরাবরই উনি হাসি মুখে থাকতেন এবং ছোট থেকে বড় প্রত্যেককে নিয়ে একটা খেলার ছলে সারাটা দিন কাটাতেন। এমন একটা মানুষকে আমরা হঠাৎ আমাদের সতীর্থ যিনি ছিলেন, আজ হঠাৎ করে আমরা ওনাকে হারিয়ে ফেলবো, সেটা সত্যি আজ বেদনাদায়ক। কিন্তু কালের চক্রে মহাকালের অমোঘ নিয়ম নীতির ফলে এই বিদায়কে মেনে নিতেই হবে। একদিন না একদিন আমাকেও এই অফিস থেকে বিদায় নিতে হবে। এটা সাধারণত প্রত্যেকে এই নিয়ম মেনে নিতে হবে। তো উনি যেখানেই থাকুন, ওনার পরবর্তী জীবন যেন সুস্থ থাকে এবং আমি আশা রাখবো উনি ওনার যে কর্মজীবনের যে কলা কৌশল, উনি এখনো পুরো কদমে জোর কদমে জোয়ানের আমরা যারা ইয়ং জেনারেশন আছি তাদের মতো পুরো দমে কাজ করতে পারেন। এটাই আমার কাছে ওনার সবচেয়ে আশ্চর্য বিষয়, যে কখনো তিনি কোনো ফায়ার বলে গিয়ে বা কোনো জায়গায় কোনো কর্মস্থলে কখনো আমি অদ্যাবধি দেখিনি যে উনি কোনো কর্ম গাফিলতি করেছেন। এটাই আমার সবচাইতে প্লাস পয়েন্ট। এবং আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই, প্রায় আমি অফিসে আসলে উনি আমাকে বলতেন, করিম তোর একটা বেবি হয়েছে কিনা, সেটা আমাকে বারবার উনি ইঙ্গিত করতেন। আমি ওনার কথাগুলি শুনে দাঁড়িয়ে স্ট্রেঞ্জ হয়ে দেখতাম। স্যারকে আমি কিচ্ছু বলিনি, চুপচাপ আমি দেখতাম উনি কি বলেন। উনি একটু প্রত্যেকের এবং প্রত্যেকটা স্টাফের যে উনি যে শিফটে কাজ করতেন, প্রত্যেকটা স্টাফের ব্যক্তিগত খবর সহকারে রাখতেন। আমি এর জন্য আমি প্রণাম জানাই স্যারকে। আমি আজকে আমার হাত জোর করে এবং আমি বলতে বাধ্য, আমার একটা মেয়ে আছে এবং প্রায় আমি আপনার কথা বলি আমার মিসেসকে, এবং আগামী দিনে আপনি যেন অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং ভগবান যেন আপনাকে সুস্থ রাখে এবং আপনি যেন আগামী দিনে আরো ভালো কিছু করতে পারেন, সেই কামনা রেখে আমি আর বিশেষ কিছু বলছি না। এখানে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। এখন আপনাদের সামনে এই বিদায়ী অনুষ্ঠানে কিছু কথা বলবেন আমাদের এই স্টেশনের ভূষণ বসু। আজকে এই বিদায়ী অনুষ্ঠানের প্রথমে আমি দুটো লাইন বলার চেষ্টা করব বিদায়ী দাদার পক্ষ থেকে। সম্পর্কে মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয়হীন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ করা মন, খুব নীরবে বয়ে যা স্মৃতির আলিঙ্গন। আজকে আমাদের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ওসি মহোদয় সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ওসিদ্বয় এবং যিনি যার সম্পর্কে আজকে যা আয়োজন পরিকল্পনা
ওনার সঙ্গে আমি প্রায় 8-9 বছর ডিউটি করেছি। ওনার ব্যাপারে উনি প্রত্যেক সময় আমাদের ছোট ভাইয়ের মতন আমাদের কাছ থেকে আমাদের খবর নিতেন। এবং আজকে উনি যেন আজকে আমাদের ছেড়ে চলে যাবে, অর্থাৎ চলে যাবে বলতে ওইটা না, বিদায় বলতে ওইটা না, এটা শেষ বিদায় নয়। আমাদের কর্মস্থল থেকে আজকে ওনাকে আমরা বিদায় দেওয়ার চেষ্টা করছি। সুতরাং আমি উপর বা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওনার পরবর্তী জীবন সুখময় এবং হয়, এবং পরিবারের সবাইকে নিয়ে সুস্থভাবে যতদিন আমাদের ঘরে পৃথিবীর উপরে থাকেন তিনি যাতে সুস্থ থাকেন এই কামনা করে এবং এই আশা রেখে আমার এই ক্ষুদ্র আলোচনা এখানে সমাপ্তি করছি। এখন আমরা আরো একজনকে কিছু আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের আমরা একসাথে চাকরি করেছি এবং উনি আগে স্টেশনে অনেক বছর চাকরি করেছেন, এখন বর্তমানে উনি আমাদের পাশেরই স্টেশনে চাকরি করছেন, শঙ্কর সূত্রা। আজকের বিদায় অনুষ্ঠানে মাননীয় সভাপতি আমাদের কিন্তু উপস্থিত আছেন আমাদের স্টেশনের প্রাক্তন ওসি মহোদয়, এবং যার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সবাইকে আমার পক্ষ থেকে তো আমাদের আজকের যে অনুষ্ঠানটা বিদায় অনুষ্ঠান, আমরা চাকরি সূত্রে আমরা নির্দিষ্ট একটা বয়স আছে, সেই বয়সটা পেরে গেলে আমরা ডিপার্টমেন্ট থেকে অবসর গ্রহণ করতে হয়। তো আমরা মনে থেকে কিন্তু আমরা বিদায় নিচ্ছি। তো আমি আশা রাখবো আগামী দিন যাতে বিদায় যে আজকের যে সম্বর্ধনা জীবন যাতে নিয়ে সুখে শান্তি থাকতে পারে, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, এবং যাতে আমাদের সঙ্গে অন্তত যোগাযোগ রাখে এটা আবেদন রাখবো। নমস্কার, এইগুলো আমি আমার নমস্কার। এখন এই অনুষ্ঠানে আমরা একজন বিশেষ অতিথিকে আমরা অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার জন্য ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি দিশা এবং ফুল দিয়ে বরণ করবেন ভূষণ বর্মন। চলো এখন আমরা এই অনুষ্ঠানে এখন আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি সোহনদাকে আজকে এই অনুষ্ঠানে কিছু আলোচনা করার জন্য অভিজিৎ ভাই মানে অভিজিৎ আমাদের শুভেচ্ছা। আমাদের শরীর রাস্তাতে যাচ্ছেন, যদি আমাদের চাকরি জীবনতে তো একবার যাচ্ছেন না। তো আসলে আমি এখানে মানে চাকরি খুব বেশি দিন তার সাথে করিনি, কিন্তু সর্বদাই আমার সাথে ছিল। যখন আসতাম যেতাম, ওনার যে আচার ব্যবহার ছিল আসলে মানে মনে রাখার মতো। আসলে আজকে একটা মানে সত্যি একটা মানে দুঃখের বলতে হয়, কারণটা থেকে অনেকদিন চাকরি করেছেন উনি, আজকে তার বিদায় করা। তো শেষ লগ্নে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, এই জন্য একটু আনন্দ। তো আসলে জিনিসটা দুঃখজনক বিষয়। যাই হোক, আমি এখন আর বেশি বিস্তারিত কিছু বলবো না। তো এখানে স্টাফের পক্ষ থেকে আমি আবার বলছি যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ডিউটি করার ক্ষেত্রে সবাইকে মার্জনা করবেন, এগুলো আমি কথা চাই। এখন এই অনুষ্ঠানে আমাদের এই কর্মচারী
আজকের জীবন থেকে উনি চলে যাচ্ছেন। আমাদের ছেলে উনি এখন কর্মজীবনে চলে যাবে, এর সাথে কর্মজীবনে সুখে থাকতে পারেন এই আশা করে আজকে এই অনুষ্ঠানে ওনাকে কিছু বলার জন্য আমি বলবো কিছু বলার জন্য ঠিক আছে। আজকে আমাদের কিছু বলতে পারছেন না, আমরা সবাই আমরা জানি উনি যে আমাদের অনেক বছর আমাদের সাথে ছিলেন, উনি আমাদের ছেড়ে চলে যাবেন, ওনার মধ্যে অনেক দুঃখ রয়েছে, তার জন্য উনি কিছু বলতে পারছেন না, আমরা সবাই জানি। এখন এই অনুষ্ঠানের শেষ লগ্নে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি ওসি বিকাশ দেববর্মাকে কিছু বলে অনুষ্ঠানকে সম্পূর্ণ এদিক দিয়ে আলো সিংহের জ্বালা জ্বালা দাদুরে কিছু আনছে না দাদুরে জন্য ওনার পরিবর্তন ছোট ভাই এবং শিষ্য হিসেবে নাতিন নাতিন যা যা নাতিন যা কি জানি ওই দেয়া দে এই কমো কমো এই মো আমরা দেয়া দে নাতি আছে নাতি নাতি এখন আমাদের সবাইকে নমস্কার। উপস্থিত আমরা রিটায়ার্ড পারসন সিনিয়র স্যার রঞ্জিত স্যার, সৈত্য স্যার, কৃষি মহোদয়, কাকাবন, আমার ভেলাগড় ফায়ার স্টেশনের আমরা সব কলিগ এবং হরিবলদার ফ্যামিলি অ্যাডভান্স সবাইকে হ্যাপি নিউ ইয়ার আন্তরিক অভিনন্দন। আজকে হরিবলদার বিদায় সংরক্ষণে আমি আর রিপিট করতে যাচ্ছি না, কারণ সবাই এক কথাই এটা আর রিপিট করলে সবাই অনেকক্ষণ বলছি, এত ভালো লাগবে না, এদিকে এত পুরা ডিসকাস করছি না। আমি শুধু হরিবলদার চাকরি জীবনে যেমন সুস্থ করে চাকরি শেষ করছে সেইভাবে ফ্যামিলি নিয়ে বাকি জীবনটা কাটুক এই প্রার্থনা আমরা করি। এতটুকুই আজকে। এরপরে আজকে আমরা একটু ভোজন আয়োজন করছি, সবাই একটু গ্রহণ করা যাবে না, এতটুকুই আজকে সমাপ্তি অনুষ্ঠান এনে শেষ করছি। আজকে এই অনুষ্ঠানে আমরা সবার জন্য ওই একটা ফটো নিয়ে এলো সবাইকে যার যার কিছু একবার এই সামনে তুলে এলো গাড়ির সামনে গাড়ির সামনে দিল না এটা
তোমরা সামনে বইতে পারবা সামনে দিকে বইতে পারবা আমি বলে দেবো পাঁচখানি দিছে ঠিক আছে তাদের সামনে দিয়ে পেছনে যা পেছনে ওই পেছনে